গুম ও মানবাধিকার নিয়ে সরকার ২০০৯ সালের চেয়েও দুর্বল আইন প্রণয়ন করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, সরকার গুম ও মানবাধিকার বিষয়ে উল্টো পথে হাঁটছে। বুধবার রাতে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এসব অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ কোন কোন মন্ত্রীদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে জাতির সামনে তা স্পষ্ট করা উচিত। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে গুম ও মানবাধিকার কমিশন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি আইন পাশের উদ্যোগ নিয়েছে সরকার। উত্থাপিত আইন বিষয়ে বিরোধী দলের অবস্থান কি হবে এবং ঘোষিত লং মার্চ কর্মসূচির বিষয়ে করণীয় ঠিক করতে বুধবার বিকেলে মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার বাসায় জরুরি বৈঠকে বসে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বিরোধীদের মতামতকে অগ্রাহ্য করে সরকারের ইচ্ছেমতো গুম প্রতিরোধ ও প্রতিকার আইন পাশের উদ্যোগ নেওয়ায় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয় ১১ দল। এই গুম পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের ১১ দলের সমর্থনে আমরা বিকাল ৩টায় আমাদের পরিবারদের একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে, এই সিদ্ধান্ত হয়েছে। সেটা স্টার্টিং পয়েন্ট হবে শাহবাগ। গুম নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, দেশে গুমের সংখ্যা কমলেও এখনো গুমের সংস্কৃতি বন্ধ হয়নি। এই যে আইনটি করা হচ্ছে বা খসড়া আনা হচ্ছে, এটা খুবই পরিকল্পিতভাবে দেশে আগের থেকেও, তার মানে বোঝা যাচ্ছে যে মানবাধিকার হরণ হতে পারে, হবে, এবং সরকার কোনো রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে এটা করাবে এবং কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। ফ্যাসিবাদী আমলের থেকেও একটা খারাপ আইন তারা আনার চেষ্টা করছে, যেটা আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপন্থী। নেতারা অভিযোগ করেন, সরকারের মন্ত্রীরা গণমাধ্যমকে হুমকি দিয়ে কথা বলছেন, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। দেশে যে গণমাধ্যমের পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে, দেশের মন্ত্রী প্রতিমন্ত্রীরা একদম প্রেস ব্রিফিংয়ে ঘোষণা মানে ভয় দেখাচ্ছে বা হুমকি দিচ্ছে, তো এইটা আসলে আমাদের গণতন্ত্রের জন্য ভালো সংকেত নয়। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।